বাবা আমার কাছে বলো। আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, এটাই তো ভগবানের দান। তুমি দুঃখ করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। সে কথা বলে আমাকে আরে আমি তো আমার জন্য শুধু তোদের জন্য। আমাদেরকে জন্য কিছু ভাবতে হবে না বাবা, তুমি যেভাবে থাকবে আমি সেইভাবে থাকতে পারবো বাবা।
চল ভালো তুই আমার সঙ্গে চল। না বাবা, আমি কিছু খাবো না, আমি একটু পরে যাবো। তুমি যাও বাবা। আমি আমি তো তোর জন্যই চিন্তা থাকবো রে মা। আব্বা, তুই তুই তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে বাবা। চলে আসি ভালো। ওই আসতে দেখ ভিডিও বের হয়ে গেছে ভিডিও তো ওই তুই জায়গায় তুই দেখলে মোবাইল দেয় দেখে সরাসরি দেয় তোর বাবা কোথায় রে? কয়দিন হয় তোকে আমি দেখতে পাচ্ছি না। কি করিস তাও জানি না। বাবা খামার গাড়ি গিয়েছে। হ্যাঁ? তোর বাবা তো একেবারেই বোকা। ওই কত মানুষ রাত বাড়িতে চাকরি করে সংসার চালা, আর তোর বাবা নাকি ঘরে বসে বসে অভাব ভোগ করছে। তোর বাবা যদি ওই রাজবাড়িতে যায় নিশ্চয়ই একটি কাজের ব্যবস্থা হবে। হ্যালো হ্যালো, এদিকে তাকা। বলো। কাপড় কেন ছিঁড়া রে? এই কোথায় আমার কাপড় ছেঁড়া? ওই তো দেখা যায় তোর কাপড় ছেঁড়া। কই না তো, ভালো করে দেখাবো। ভালো করেই দেখেছি। ওই যে তলে আগে দেখা যায়। এই কি বলছিস? তুই কি আমার সাথে মার খাবি? ওই যে তলে ভাই আলোরে তোর কাপড় সরা। হইল তারা আলোরে তোর কাপড় সরা। হইল তারা এই যে তাহলে ভাগে দেখা যায়। এই যে তাহলে ভাগ এই এতখানি লম্বা, এই এতখানি লম্বা, এতখানি মোটা। এই যে দেখ ভাগে দেখা যায়। এই যে দেখ ভাগে দেখা যায়। আলোরে তোর কাপড় সরা। এই যে তাহলে ভাগ দেখ মন্টু, তুই বাজে কথা বলবি না। আমি বাজে কথা বলি না। কি? তাহলে শোন, কদম তলে ওই রাধা কৃষ্ণ প্রেম করতো। আচ্ছা, আজকে রাধার আসেনি, ওই তাই ওই জায়গাটা ফাঁক রয়েছে। তাই নাকি? আচ্ছা হলো, বলো। তোর বাবা বাড়ি এলে বলিস মন ফতে এসেছিল, বলিস কিন্তু। ঠিক আছে, তাহলে বাবা আসি এলে হলো। বাবার কাছে বলবো। আচ্ছা আসি।
বাবা, শোনো বাবা, মন্টুদা আমাদের বাড়িতে এসে বলে গেল তোর বাবা যদি রাজবাড়িতে যায় তাহলে নিশ্চয় একটি চাকরির ব্যবস্থা হবে। হ্যাঁ বাবা, তুমি যাও গো বাবা। তাছাড়া যে আর কোনো উপায় নেই। চোখের মাথা একেবারে খেয়ে বসেছো। মেয়ে দেখতে দেখতে বিয়ের উপযুক্ত হয়েছে, তুমি দেখতে পাও না বুঝি? চোখ কানা বুঝি? মেয়েটা বিয়ে দিয়ে তারপরে চাকরির ব্যবস্থা করো। না খেয়ে আর কতদিন থাকবো? কিন্তু টাকা পাবো কোথায়? টাকা টাকা ছাড়া যে কিছু হয় না। থাকবে আর কি ঘরে বসে বসে? কোথায় পাত্র খোঁজ করতে হবে? আমরা হলো গরিব মানুষ, আমাদের কি ঘটে বসবে? পরে লোক সমাজে মুখ দেখান যাবে না। তাই চলো লীলাবতী, তুমি আর আমি ওই রাজবাড়িতে গিয়ে একটি চাকরির ব্যবস্থা করে। তাই চলো, রাজবাড়িতে তো যাবই। এই আলোকে একা বাড়ি রেখে গেলে কেমন হবে বলো তো? মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। সঙ্গে করে নিলেও ভালো দেখা যাবে না। এখন এই মেয়েটাকে নিয়ে যাবে কি করি? ভালো আমি আর তোর মা ওই রাজবাড়িতে বললাম আমরা গরিব মানুষ, আমাদের ওই ভগবান ছাড়া যে আর কিছুই নেই। তুই কোথাও যাস নে মা, তুই খুব সাবধানে থাকিস। তুমি আমার আলোকে দেখে রেখো ঠাকুর, আলোকে দেখে রেখো। চলো চলো লীলাবতী, চলে আমরা। হে ভগবান, জানি না আর কত কষ্ট তুমি আমাদের দেবে। মাতা
মন্ত্রী মহাশয়, মহারাজ, প্রেম কুমারের লেখাপড়া কেমন চলছে আমি পরীক্ষা করে দেখতে চাই। হ্যাঁ মহারাজ, তাহলে চলুন মাস্টার মহাশয়ের নিকট হতে জেনে আসি। তাই চলো। তাই চলুন মহারাজ, তাই চলুন।
কিন্তু জব কোথায় না সব চাইলা তোকে আজকে সব পড়া দেবো আমি বুঝছেন মাস্টার মশাই আজকে স্কুল আসবো না এক এক করে কথা বলবি ঠিক আছে তো সব আমার বেরো যা পড়া দেবো এইদিকে হ্যালো আই শালা বেরোত না হাইলে রে বাপ তুই আমার উপর রং দেখা হ্যাঁ তুই আমার হ্যাঁ তোর কাছে আমি করে দিব তুই তুই আমার কাছে পড়া দেবি কোনটা আমার কাছে বলে দিবি তুই আমার কাছে পড়া দেবি চপ পরিবার কোন বসে বল আই ফোন মারো এইদিকে আগে এইদিকে সুন্দরী এই ঝন্টু মন্টু তোরা দুষ্টুমি করছিস কেন আমি না তো এই যার যার জায়গায় বল নতুন স্যার নতুন আমি না স্যার নতুন এই মায়া গেল গে তুই আগে ওই জায়গা বস বস দেখি তোদের পড়ালেখার কি অবস্থা মাছ যাবো আদা পাইয়া মন্টু মারলে ঠিক মতো তোরা কি আজকে পড়া শিখেছিস স্যার আমি জন্টুর কাছে সব পড়া দিয়েছি স্যার আমার কাছে আর কোনো পড়া নাই স্যার কি ঝন্টুর কাছে পড়া দিয়েছিস মানে এই, এই, তুই এমন করছিস কেন তুই মানে বস স্যার বলছি তো স্যার স্যার আপনি নিজের চোখে দেখলেন তো কত দুষ্টের বড় তুই তো আরো বেশি বেরো বস এখানে স্যার আমার মতো একটা ভদ্র পোয়া নাই এই সারা ফুটনগর মোল্লা পাড়ার ভিতরে স্যার জানেন এই এই যে দেখেন স্যার কি একটা কথা সুন্দর এই, তুই আমার বগলে যাচ্ছিস কেন? বস এখানে এদিকে এসে বস স্যার বলছি তো বস বস বলছি স্যার ঠিক আছে স্যার বলছি এই তা বোঝে না আরে আমার তোকে সাথে অপ করতে কেউ ভালো বলছি আই তোরা দুজন একটা ফাঁক করছে একটু আমি এনে বসি আমার তাল ধরছে তোরা একটা ফাঁক কর তোদের ভবিষ্যৎ সত্যিকারই অন্ধকার সত্যি তোদের ভবিষ্যৎ অন্ধকার তোদের দুষ্টুমি দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেছি হাসির কথা। ভদ্রভাবে বসে থাক। আমাদেরকে তো পছন্দ আরে মন্ত্রী মশাই যে আসুন আসন গ্রহণ করুন আবার আমি আসন গ্রহণ করতে আসিনি আমি এসেছি যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করতে বাহ এ তো ভীষণ ভালো প্রস্তাব যুবরাজ প্রেম কুমার আমার স্কুলে ভর্তি হবে সে তো আমার সৌভাগ্য বলুন আপনার ভর্তি ফিস কত এবং মাসিক বেতন কত আমার ভর্তি ফিস হলো 30 টাকা আর মাসিক বেতন 50 টাকা মোট 80 টাকা দিতে হবে এই নিন আপনার 80 টাকা মাস্টার মহাশয় আপনি প্রেম কুমারকে আপনার নিজের পুত্রের মতো লেখাপড়া শিখে আদর্শবান একটি মানুষ করে গড়ে তুলবেন এটা যেন অবশ্যই, আপনার অবশ্যই। ভুল না হয় তাহলে অবশ্যই প্রেম কুমার তুমি থাকো স্কুলে মাস্টার যেভাবে লেখাপড়া তোমাকে শিখিয়ে দেয় তুমি সেভাবে লেখাপড়া শিখবে কেমন তাহলে আমি আসি আসুন মন্ত্রী মশাই তোমার নাম কি বালক স্যার আমার নাম যুবরাজ প্রেম কুমার বাহ, বেশ ভালো নাম তো আমি আশা করি তুমি খুব ভালো করে লেখাপড়া করবে বসো এখানে, বসো। তুমি বসো এখানে স্যার আজকে আমাদের স্কুলে প্রেম কুমার ভর্তি হয়েছে এই উপলক্ষে আপনি আমাদেরকে ছুটি দিয়ে দেন বেশ ভালো বলেছিস
যুবরাজ প্রেম কুমার আমাদের স্কুলে ভর্তি হয়েছে, সেজন্য তোদের সকলের ছুটি। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা ফাঁকানি করবে, চপ মেরে বা। আজকে আমাদের স্কুলে নতুন প্রেম কুমার ভর্তি হয়েছে, এই উপলক্ষে কৃষি কাটা অনুষ্ঠান করুন। সে অনুষ্ঠানে প্রধান অতিথি আমি। কথা বুঝতে পারছিস? পরিচালক আমি, গায়ক আমি, সবই আমি, শিল্পীও আমি। তুমি সব কিছু মালিক হলাম আমি। ভালো করে গেলে এই যে মনে করিস ফালা 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 রেলা ফালা, আজ রাতে হইব কিছু বীরের খেলা। ফালা 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 রেলা ফালা, আজ রাতে হইব কিছু বীরের খেলা। নাই দেখবে মরে চলে যাবে আইটেম এত বড় পেট বেঁকে রাখছে কে লেগে
বাপ, জল পিপাসায় যে আমার প্রাণটা চলে যাচ্ছে, এখন আমি কি করি? কোথায় গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করব? ওই তো সামনে দেখা যাচ্ছে একটি বাড়ি, ও বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করব। কেউ কি কোথায় আছো? আমাকে একটু জল দিবে, আমি যে জল পিপাসায় আর সহ্য করতে পারছি না। কে যেন জল জল করে চিৎকার করছে। পরে আমি কে কে দেখে আসি। হে ভগবান, আমি এখন কি করি? বাবা যে আমাকে কোথাও যেতে মানা করেছে, জল না দিলে যে পাপ হবে। কি ভাবছো সুন্দরী? তাহলে কি তুমি আমাকে জল দিবে না? আমি যে জল পিপাসায় আর সহ্য করতে পারছি না সুন্দরী, তুমি আমাকে একটু জল দাও। জল না দিতে আমি আর প্রাণে বাঁচবো না। ভাবছি আপনি হয়েছে রাজকুমার, আপনি স্বর্ণের পাত্রে জল পান করে, আর আমরা হয়েছি গরিব, আমরা যে মাটির পাত্রে জল পান করি। তাই ভাবছি আপনাকে আমি কিসে করে জল দেবো? সুন্দরী, তোমরা যে পাত্রে জল খাও, আমাকে সেই পাত্রে জল দাও। জল পিপাসায় যে আমার আর সহ্য হচ্ছে না সুন্দরী। ঠিক আছে কোমল, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এই নিন কোমল, আমি জল নিয়ে এসেছি, আপনি জল পান করুন। দাও সুন্দরী। ভগবান, জল যে পড়ে গেল, কেন যে আমার হস্তের জল পড়ে গেল ভগবান? তাহলে কি আমার জল পিপাসা আমি নিবারণ করতে পারবো না? না কোমল, জল পড়ে গেছে, তাতে কি হয়েছে? আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এই নিন কোমল। দাও সুন্দরী, তোমাকে জল দাও। না না সুন্দরী, আজ আর আমি তোমার হস্তের জল পান করবো না। আমি আর একদিন এসে তোমার হস্তের জল পান করবো। আমি এখন যাই। যাই বলতে নেই কুমার, বলতে হয় আসি। তাই তাহলে এখন আমি আসি। বাড়িতে আছিস ভালো? হ্যাঁ বাবা, আমি বাড়িতে আছি। তোর মুখ খানা এত মলিন দেখছি কেন রে মা? বল বল মা, তোর কি হয়েছে? ওই বাবা, আমার তো কিছু হয়নি, তোমাদের আশা বিলম্ব দেখি আমি বড় চিন্তায় ছিল। মেয়ের কাছে বাবার প্রশ্ন করা হচ্ছে। যাও রাজবাড়ি থেকে বেতন নিয়ে আসো, না না খেয়ে মরতে হবে। বাবা, আমি আর তোর মা ওই রাজবাড়ি হতে বেতন নিয়ে আসি। তুই আর তোর ওই রান্নার কাজটি সেরে ফেল। চলো চলো লীলাবতী, আর চলো।
যত না সুন্দরী, আমি একদিন বলে গিয়েছিলাম আবার এসে আমি তোমার হস্তের জল পান করবো। ওই যে বাস তাই তো আজ আমি এসেছি সুন্দরী, তুমি আমাকে জল দাও। না সুন্দরী, আগে তুমি তোমার পরিচয় দাও, তারপরে আমি তোমার হস্তের জল পান করবো। তোমার জল খেতে এসেছি, জল খেয়ে চলে যাবে, হয়তো কেউ দেখতে ফেলতে পারে। না সুন্দরী, তুমি আমাকে জল না দিলে আমি যে কিছুতে তোমার হস্তের জল পান করবো না সুন্দরী। আগে তুমি তোমার পরিচয় দাও, তারপর আমি তোমার হস্তের জল পান করবো।
তোমাকে ছাড়া যদি আমি অন্য কাউকে ভালোবাসি আলো, তাহলে আমার যেন ওই নরকে স্থান হয় আলো। আপনি হচ্ছে রাজার কুমার আর আমি হচ্ছে সাধারণ একটি দিন ভারতী নেবে নাতি করে সম্ভব আলো, ভোট আমি রাজার পুত্র, কিন্তু আমি যে তোমাকে আমার অন্তর দিয়ে ভালোবাসি আলো। এখানে যে কে গরিব কে রাজা এটা যে আমার দেখার বিষয় নয় আলো, আমি যে তোমাকে ভালোবাসি আলো। কি বলছেন কুমার? ওরে আমি যে তোমাকে ভালোবাসি আলো।
আমি যে তোমাকে সত্যি আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি আলো, আমার এই মন থেকে কেউ তোমাকে সরাতে পারবে না আলো। কুমার, আবুজি তোমাকে ভালোবাসি কুমার। আলো আলো ছোট্ট একটি জীবন নিয়ে কেন বলো বিধি অনন্তকালে ভালোবেসে ফুরাবে।
মন্ত্রী মহাশয়, মহারাজ প্রেম কুমারকে অনেক দিন হলো স্কুলে ভর্তি করা হয়েছে। তার লেখাপড়া কেমন হয়েছে আমি পরীক্ষা করে দেখতে চাই। এখন প্রেম কুমার কোথায় রয়েছে বলতে পারে? হ্যাঁ মহারাজ, পাঠশালাতেই রয়েছে। তাহলে চলুন মাস্টার মহাশয় নিকট হতে জেনে আসি। তাই চলুন। তবে তাই চলুন মহারাজ। মদন জন্টু তাই দিয়া অরিনা জলদি ফুল বানো জলদি তাদের বডি গাড়ি এসেছে ওরে ও আই জলদি স্কুলের ছাত্র ছাত্রী তো দেখতেছি না এই এই যে বলি আপনাকে তো দেখি নেই আমি সাথী তো রেডি আছে পড়াই হলে আমরা তাহলে আমি পড়াতে পারছি না আমি ফুল বানাই দিই মদন জন্টু তো করে পাবো আমি আই সরি এই দিয়া আরে আই সরি এই দিয়া পড়াতে পারছি আমি আই সরি এই দিয়া পড়াতে পারছি আমি স্যার আসবে না? স্যার আসবে না আমি নিজেই স্যার শুনে বেটা মানুষ দেখলে সরি বেটা মানুষ দেখলেছেন, ডাক দিয়া কাছে না ডাক দিয়া কাছে নেয়, ভিতর বেলায় খুশুর মুসুর দিতে বেলায় খুশন বুঝু, আর ভিতরে গেলে খুশি না ভিতরে গেলে খুশি হবে। এই শোন তুই এদিকে তোর একটা ভরা দেবো এই দিকে এই তুই এমন দরকার সামনে দাঁড়া টিপ দিলে বাইরে আটাটা তো হ্যাঁ দোষী হয় ফেনা ফেনা করোনা মনে থাকবে তো কে টিপ দিলি বাইরে দেখলে কি বলে? স্যার তো আমাদের এগুলো পড়ায় না। আমি বড় যে মোর বড় বা বড় স্যার তুই তুই আমার দিকে বড় ঘুষি দিয়ে না এরপর আমি খুলে এলাম খুলেছে না আগে আমার শেষে তো আরে কই দি আমার বড় আগে আরে এক এক করে দে ওরা আছে ছেড়ে দিছি এক এক করে আরে আমার পকেটে পড়ে তুই শালা রেখে লাগতে তুমি কি শালা কই দি আমার তো শালা 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 বেরি ব্যাক মাইলে নেন লাল লাল শালা দে দে লাল 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 শালা লাল 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 সাপ দিলে পারবে ঢুকা দিলাম কালাটা হাতে হাতে কো লাইলে কিন্তু কালার ভরা হয় না ও ঢুকা দিলাম কালাটা বাইরে এলো লালটা আর একবার দেয় যখন বাড়ি দেয় যখন আধা আঙ্গুল বাড়ে তখন ঠিক আছে আয় দুইটা ভরা দিলাম পয়সা পয়সা মুখস্থ কর আমাকে মনে না থাকলে তুই কিন্তু মনে রাখিস, আরে আমি মাস্টার মানুষ আমার মনে থাকবো না কেন আর মনে রাখিস আমাকে বলে দিস। মাস্টার মশাই নাকি মাস্টার মশাই আপনি ভালো আছেন স্যার তালি ভালো আছি তোরা এসেছিস আপনার বউ ভালো আছে স্যার আচ্ছা তোরা বলতে পারিস মদন কোথায়? স্যার মদন তো আজকে স্কুলে আসি নাই স্যার তোরা সেখান থেকে পারিস মদনকে টেনে হিচড়ে নিয়ে আসবি যা। ঠিক আছে স্যার এক্ষুনি ঝন্টু দিল যা। তোমাদের পড়ালেখার পরিস্থিতি খুবই খারাপ, তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। আরে আজ করিস কি মদন এই মদন এই মদন তুই কোথায় ছিলি রে?
স্যার আমি স্কুলে আসছি নষ্ট হয়ে গেল ওই আলোর ভাই আমারে কই কি ওজন আমারে তুই রূপ না বে দেখুন ভাই দিয়েছা আমি বললাম যে স্যার না আমাকে মারতে দেরি হলে মারবো আলোর ভাই আমাকে বলে এ না মারবো না স্যারের লগে আমার বলছিস বেয়াদব, বলছিস বেয়াদব। কি বলছিস আলোর মার সাথে আমার ইংলিশ মিডিয়াম আছে মানে তোকে কথা কে বলেছে স্যার মদন না বেদ চরম বেদ মদন তুই কি পড়া শিখেছিস হ্যাঁ আমি শিখেছি ওরা তা বলছে দেখে একটা ছড়া দেখি কেমন পারিস তুই তারাই কম না বইছে কমু তুই দাঁড়িয়ে বল আরে বলমু আচ্ছা আচ্ছা ওকে দিয়ে কিছু হবে না আচ্ছা মন্টু জন্টু তুই একটা ছড়া বল দেখি আমার তো বহুত পরে জানা আছে স্যার ঠিকই দাপটি ওই ধান কাটি 7 গাঙ্গের ভাবিতে ধান্য কাটি চলে না 3 মুরগি 1 টাকা ছয় না এই তুই কি বলছিস ধাঙ্গা তো দিবে না তো 3 মুরগি কি 1 টাকা ছড়া হয় জি স্যার আরাম গো হ্যাঁ মায়া মানছে ফিরছে এত নরম বস তুই ভালো করে বল সোজা হয়ে বস সোজা হয়ে বস মাস্টার মহাশয় কি স্কুলে আছেন মাস্টার মহাশয়? আরে মহারাজ যে আসুন আসন গ্রহণ করুন আসন গ্রহণ করুন না আমি বসতে আসিনি, আমি এসেছি প্রেম কুমারের লেখাপড়া কেমন চলছে তা পরীক্ষা করে দেখতে। একই মাস্টার মহাশয় সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু প্রেম কুমারকে তো দেখতে পাচ্ছি না। আসলে মহারাজ প্রেম কুমার অনেকদিন হয় স্কুলে আসছে না আপনি ঝন্টু মন্টুর সহিত জিজ্ঞাসা করে দেখুন চন্দ্রবন্ত তোমরা কি বলতে পারো প্রেম কুমার কোথায়? হ্যাঁ মন্ত্রী মহাশয় বলতে পারি ওই প্রেম কুমার আমাদের এই স্কুল পাঠশালা ছেড়ে দিয়ে ওই আলামতের সঙ্গে প্রেম নিবেদন করছে প্রেম নিবেদন করছে? হ্যাঁ মন্ত্রী মহাশয় হ্যাঁ মহারাজ তাই যদি হয়ে থাকে মন্ত্রী মহাশয় তাহলে আজ থেকে স্কুল বন্ধ, আজ থেকে যেন প্রেম কুমার স্কুলে আসতে না পারে। চলুন মন্ত্রী মহাশয়। চলুন মহারাজ। আজ যাওয়ার যে কাজ হয়েছে যাও আজ তোমাদের সকলের ছুটি এই ঝন্টু মন্টু তোমাদের সকলের ছুটি তোর সাথে আমি প্রেম করবো এমন তো আমার প্রেম করার সময় একটা গান শোনা আমি শুনি বাইরে চলে যাবো আমার অন্তর কাটিয়া দিব তোমারে অন্তর কাটিয়া দিব তোমারে ভালোবাসো যদি আমারে আদর সুহাগে মনটা ভরে দিব রে আদর সুহাগে মনটা ভরে দিব রে ভালোবাসো যদি আমারে ভালোবাসো যদি আমারে
চলে গেছে। এখন আমরা দুজন একটু চল আনন্দ করে নিই। আপনার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জুটে না, তাই আমরা সংকল্প করেছি আপনার রাজ্য ধরে আমরা অন্য রাজ্যে চলে চলে যাও। তুমি ওকে মেরো না, ছেড়ে দাও। মন্ত্রী মহাশয়, মহারাজ আপনার একান্ত প্রয়োজন ছিল ওই প্রেম কুমারের দিকে লক্ষ্য রাখা। একই রামানন্দ, তুমি অসময় এখানে কেন? কি চাও তুমি? আমার দিন মজুরিটা দিয়ে দেনি মহারাজ। সবাই ডাকে বসে আছে। আমার দিন মজুরিটা দিয়ে দেনি মহারাজ। দিন মজুরি দেবো তোমার। দিন মজুর যদি আত্মের কথা, এই মুহূর্তে তোমার স্ত্রী কন্যার হাত ধরে তোমার এই রাজ্য থেকে অনেক দূরে চলে যাবে। দেখি আমার এই রাজ্য সীমানা। ধৈর্য আমার নেই মন্ত্রী মহাশয়, ধৈর্য আমার নেই। মহারাজ আমি যে কি অপরাধ করেছি মহারাজ। আমার যে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। রামানন্দ, কি তোমার অপরাধ শুনতে চাও? তোমার কন্যার ভুবন ভোলানো রূপ দেখিয়ে পাড়ার সকল ছেলেদের মাথা খেতে বলেছে, আর তুমি তার কিছুই জানো না। কেমন মন্ত্রী মহাশয়, রামানন্দের স্ত্রী কন্যাকে অতই রাস্তা থেকে বের করে দিন। ধৈর্য ধরুন মহারাজ। ধৈর্য আমার নেই মন্ত্রী মহাশয়, ধৈর্য আমার নেই। ওকে যতই দেখছি ততই যে আমার রক্ত টকবক করে উঠছে। মহারাজ এই অসময়ে কোথায় যাব মহারাজ। আমার